আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সে কাম্যকরণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মোট ব্যয় অপেক্ষক দেওয়া আছে, ওই ব্যয় অপেক্ষক থেকে আমরা সর্বনিম্ন এসি এবং সর্বনিম্ন এমসি বের করব। অর্থাৎ এসি বের করে এসি কে সর্বনিম্নকরণ করব এবং এমসি বের করে এমসি কে সর্বনিম্নকরণ করব। ওকে, শুরু করি। সমাধান আমরা শুরুতে লিখে নেব যে দেওয়া আছে ব্যয় অপেক্ষক সি সমান কিউ কিউব মাইনাস 6q² 60q, ব্যাস এটা দেওয়া আছে। তো আমরা এসি আর এমসিটাকে বের করে নিই। অর্থাৎ এসি এসি মানে হচ্ছে এভারেজ কস্ট, গড় ব্যয়। মোট ব্যয়কে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করে যা পাওয়া যায় সেটাকে গড় ব্যয় বলে। অর্থাৎ সি বা টিসি কে আমরা কিউ দ্বারা ভাগ করে দিব, তাহলে এসি পেয়ে যাব। সি এর মানটা বসাই দিব, কিউ কিউব মাইনাস 6q² 60q/কিউ। এই কিউ প্রত্যেকটা অংশের নিচে রয়েছে, অর্থাৎ কিউ কিউব এর নিচে কিউটা আছে, আবার 6q² নিচে কিউটা আছে, আবার 60q তার নিচে কিউটা আছে। তো আমি কিউ দিয়ে যদি ভাগ করি, q², 6q, 60। ওকে, এবং একই সাথে আমরা এমসিটা বের করি। এমসি হচ্ছে মার্জিনাল কস্ট আর ডিসি/ডিকিউ। আমরা জানি প্রান্তিক ইকোনমিক্সের যে কোনো প্রান্তিক বের করতে গেলে অন্তর্গণ করতে হয়। যা প্রান্তিক বের করবো তাকে অন্তর্গণ করবো স্বাধীন চলকের প্রেক্ষিতে। তাহলে আমরা প্রান্তিক ব্যয় বের করবো, তো ডিসি/ডিকিউ সূত্র। আর এখন দুই চলক কিউ আর হচ্ছে সি, এই কারণে ডিসি/ডিকিউ। যদি দুইয়ের অধিক চলক হতো তাহলে ডেল সি/ডেল কিউ এরকমটা হতো। ওকে, তাহলে ডি/ডিকিউ, এখানে সি এর মান বসাবো কিউ কিউব 6q² প্লাস 60q, তো 3q²। আমরা অন্তর্গণ করতেছি। অবশ্যই কাম্যকোণ অধ্যায় করার আগে তোমাকে অন্তর্কোণ আগে জানতে হবে। কাম্যকোণ অধ্যায়ের আগে তোমাকে অন্তর্কলন খুব ভালোভাবে জানতে হবে। যদি অন্তর্কোণ খুব ভালোভাবে জানো, ভালোভাবে পারো, তাহলে কাম্যকোণ খুব সহজ হবে তোমাদের কাছে। তো আমি অনুরোধ করবো, যারা অন্তর্কোণ জানো আলহামদুলিল্লাহ ভালো, যারা জানো না তারা অবশ্যই অন্তর্কোণ শিখে নাও। আমার ইউটিউব চ্যানেল এইচআর ইকোনমিক্স হোমে অন্তর্কোণের কিছু ক্লাস দেওয়া আছে। তোমরা এইচআর ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলে ঢুকে প্লে লিস্টে যাবা, মৌলিক গণিতে সার্চ করবা, দেখবা অন্তর্কোণ কিছু ক্লাস পেয়ে যাবে। এছাড়াও এইচআর ইকোনমিক্স হোম পেজে বা গ্রুপে ডিফারেন্সিয়েশনের অনেকগুলো ক্লাস পাবা তোমরা। পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার দিব, এখানে পাওয়ার সামনে গুণাকার আসবে 6×2=12, আর পাওয়ার থেকে একবার দেবো শুধু কিউ, আর এখানেও শুধু 60। কিউর সাপেক্ষে কিউর অন্তর্কোণ 1, তাই না? পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার দিলাম, পাওয়ার সামনে গুণাকার আসছে সুতরাং 12, পাওয়ার থেকে একবার দিলে সেটা শুধু কিউ হয়, আর কিউর সাপেক্ষে কিউর অন্তর্কোণ 1 থাকবে শুধু 60। ওকে, এইগুলো এমসি। এখন আমাদের কাজ হচ্ছে এসি কে সর্বনিম্ন এসিটা বের করতে হবে, সর্বনিম্ন এমসি কে বের করতে হবে। তো আমাদের যে কাজটা করতে হবে, এসি কে সর্বনিম্নকরণ করতে হবে, আবার এমসি কে সর্বনিম্নকরণ করতে হবে। আমি এক কাজ করি, এখানে দুইটা অপেক্ষক লিখে নিই, তাহলে সুবিধা হবে আমাদের করতে। এসি পাইছি আমরা q² মাইনাস 6q প্লাস 60, আর এমসি পাইছি আমরা 3q² মাইনাস 12q প্লাস 60। ব্যাস, এসি হচ্ছে এমসি পাইছি আমরা। ওকে, এখন আমরা এই এসি কে সর্বনিম্নকরণ করব এবং সর্বনিম্ন এসিটা বের করে নিব। তো লিখি যে এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে সর্বনিম্নকরণের ক্ষেত্রে অথবা সর্বোচ্চকরণের ক্ষেত্রে শর্ত প্রয়োগ করতে হবে আমাদের। যদি দুইটা কোনো অপেক্ষকে দুইটা চলক থাকে, যেমন এখানে এসিতে আছে কিউ আর এসি, এমসিতে আছে কিউ আর এমসি, দুই চলকের শর্ত দুইটা হয়, আর দুইয়ের অধিক চলক হলে শর্ত তিনটা হয়। অর্থাৎ তিন চলকের শর্ত তিনটা হয়, দুই চলকের শর্ত দুইটা হয়। তাহলে আমাদের যেহেতু শর্ত দুইটা, চলক দুইটা, শর্ত দুইটা হবে, একটা হচ্ছে প্রয়োজনীয় আর একটা হচ্ছে পর্যাপ্ত। তো আমরা লিখে নিব যে এসির সর্বনিম্নকরণের
প্রয়োজনীয় শর্ত অনুসারে এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে ডিএসি বাই ডিকিউ সমান 0। প্রয়োজনীয় শর্ত সবসময় 0 হয়। ডিএসি বাই ডিকিউ সমান 0। যদি এখানে এমসি সর্বনিম্নকরণ করতে তাহলে হবে ডিএমসি বাই ডিকিউ সমান 0। অতএব ডিএসি বাই ডিকিউ সমান ডি বাই ডিকিউ। আমরা এখানে এসি এর মান বসাই দিব। এসি এর মান হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 6q প্লাস 60। এই হচ্ছে এসি এর মান। তো যদি অন্তর্করণ করো পাওয়ার সামনে আসবে 2q, আর কিউ হিসেবে কিউ অন্তর্করণ 1 থাকে শুধু 6, আর 6 অন্তর্করণ 0, কারণ এখানে কোনো চলক নাই। ধ্রুবকের অন্তর্করণ 0। তাহলে 2q 6 বা কিউ সমান 6/2, অতএব কিউর মান আমরা 3 পাইলাম। কাম্যকরণের সকল অঙ্কে তুমি প্রয়োজনীয় শর্ত থেকে চলকের একটা মান পাবা। সকল অঙ্কে প্রয়োজনীয় শর্ত থেকে চলকের একটা মান পাবা। আমরা এখানে প্রয়োজনীয় শর্ত থেকে চলকের মান 3 পেয়ে গেলাম। ওকে, তবে এই 3তে এখন এসির সামনে হতে পারে একটা মান পেয়েছি, ওখানে হতে পারে, আমরা কিন্তু কনফার্ম না, কারণ এখন আমরা পর্যাপ্ত শর্ত যাচাই করিনি। আমরা একটু লিখে নিব যে অতএব কিউ সমান 3 মানে এসি সর্বনিম্ন হতে পারে, সর্বনিম্ন হতে পারে, এটা আমরা লিখে নিব। কনফার্ম না, কিন্তু হতে পারে, কারণ শর্ত আরেকটা রয়েছে। আমরা অতএব পর্যাপ্ত শর্ত অনুসারে পর্যাপ্ত শর্ত হচ্ছে তোমার ডি স্কোয়ার এসি দ্বিতীয় আংশিক অন্তর্করণ করবো ডি কিউ স্কোয়ার। দ্বিতীয় অন্তরক যেটা ডি স্কোয়ার এসি বাই কিউ স্কোয়ার সমান, এখানে যেহেতু আমরা সর্বনিম্নকরণ করতেছি গ্রেটার দেন 0 হবে। একটু কথা বলে রাখি, কাম্যকরণের সকল অধ্যায়ের সকল অঙ্কে যখন তুমি সর্বোচ্চকরণ করবা তখন পর্যাপ্ত শর্তে লেস দেন 0 হবে, আর যখন তুমি সর্বনিম্নকরণ করবা পর্যাপ্ত শর্তে গ্রেটার দেন 0 হবে। সকল অঙ্কে পর্যাপ্ত শর্তে চিহ্নের যে বিষয়টা, যখন সর্বোচ্চকরণ করবা তখন হবে লেস দেন, আর যখন সর্বনিম্নকরণ করবা তখন হবে গ্রেটার দেন। কারণ সর্বোচ্চকরণ বের করতে গেলে লেস দেন দেওয়া লাগে। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এক্স এর সর্বনিম্ন মান কত, তাহলে তুমি দেখো এখানে সর্বনিম্ন মান, এখানে যদি জিজ্ঞাসা করা হয় এক্স হচ্ছে বড় 5 বা তার চেয়ে বেশি, তাহলে সর্বনিম্ন এক্স এর সর্বনিম্ন মান কত, 5, এর চেয়ে বেশি হবে। তো সর্বনিম্ন মান জিজ্ঞাসা করছে কোন চিহ্ন রয়েছে, গ্রেটার দেন, আর একদম নির্দিষ্ট করে থাকার কারণে আমি গ্রেটার দেন ইকুয়াল টু দিছি। হ্যাঁ, ওই যে, তাহলে যদি বলা হয় এক্স এর সর্বনিম্ন মান কত, তাহলে অবশ্যই আমাকে গ্রেটার দেন দিয়ে দেখতে হবে সর্বনিম্ন মান কত। আর যদি সর্বোচ্চ বলে তাহলে লেস দেন, এটা মনে রাখবা সকল অঙ্কে। অর্থাৎ আমরা এখন এইটুকু বের করবো, এইটুকু বের করে দেখবো যে এটুকু মান 0 থেকে বড় হয় কিনা। যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের শর্ত পালিত হয়েছে কিউ স্কোয়ার। আর এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার। এটাকে আংশিক অন্তর্করণ বলা হয়। যদি আমরা এখানে কিউব দিতাম, এখানে যদি কিউব দিতাম তাহলে ডি বাই ডি কিউ লিখে এখানে হারে বলে লিখছি। হ্যাঁ, যদি আমরা কিউব দিতে ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার লিখলাম, ডি বাই ডি কিউ, এখানে অলওয়েজ ডি বাই ডি কিউটা হচ্ছে। হ্যাঁ, আর এখানে ডি লিখে ফেলছি রয়েছে ডিএসি, আর নিচে ডি কিউ লিখে ফেলছি আর রয়েছে ডি কিউ। এখানে একটা ডি বলতে পারছো, একটা দিতে দুইটা দিতেন, কারণ নিচে কখন ডি এর উপরে পাওয়ার হয় না, চলকের পাওয়ার হয়। চলকের পাওয়ার যত আমরা ধরে নিই ডি হচ্ছে ততটা। যদি এখানে কিউব হইতো তাহলে এখানে লিখতাম ডি স্কোয়ার, এখানে স্কোয়ার। যদি এখানে কিউব হইতো, হ্যাঁ, এখানে 4 হইতে এখানে কিউব লিখে দিতাম। ওকে, তাহলে ডি বাই ডি কিউ, এখানে ডিএসি বাই ডি কিউ মান বসাবো। ডিএসি বাই ডি কিউ বলতে অন্তর্করণের পরের লাইন, হ্যাঁ, বিকৃত করার আগ পর্যন্ত, ডিফারেন্সিয়েশনের পরের লাইনটা বিকৃত করার আগ পর্যন্ত, অর্থাৎ সাইড চেঞ্জ মান বসানো এগুলোর আগে। তাহলে মানটা পাচ্ছি আমরা 2q মাইনাস 6, শুধু 2, অবশ্যই সেটা গ্রেটার দেন 0, 0 থেকে বড়। দেখে নিতে পারি যে অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, কারণ আমরা
ওই যে ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার শূন্য থেকে বড় পাইছি, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। তাহলে নিশ্চিত হলাম কত, কিউর মান 3 হলে কি হয়, এসি সর্বনিম্ন হয়। আমরা কনফার্ম হলাম, লিখে নিতে পারি যে অতএব কিউ সমান 3 হলে এসি সর্বনিম্ন হয়। কিউ সমান 3 হলে এসি সর্বনিম্ন হয়, কিউ সমান 3 হলে এসি সর্বনিম্ন হয়। ব্যাস, আমরা সর্বনিম্ন নিশ্চিত হলাম কিউ সমান কত হলে 3 হলে এসি সর্বনিম্ন হয়। তো আমাদের বলছি সর্বনিম্ন এসি, তো আমাদেরকে এখন সর্বনিম্ন এসি বের করতে হবে। অতএব সর্বনিম্ন এসি এসি সমীকরণে ওই আমরা যে মানে সর্বনিম্ন হয় এই মানটা বসাই দিব, কিউ যে মানে সর্বনিম্ন হয় ওই মানটা বসাই দিব। তাইলে সর্বনিম্ন এসি সর্বনিম্ন হয় কিউ সমান কত হলে 3 হলে, তাহলে আমরা এখানে 3 বসাই দিব। 3 স্কোয়ার 3 60 9 18 60, যদি হিসাব করো তাহলে কত হয়, -9 51 হয়। ঠিক আছে, 9 মাইনাসের 18 প্লাসের 60 তাহলে 51 হয়। ওকে, তাহলে সর্বনিম্ন এসি আমরা কত বেশি, 51 পেয়েছি। সর্বনিম্ন এসি কত বেশি, 51। ঠিক একইভাবে আমরা এমসি কে সর্বনিম্নকরণ করব। তো একটু লিখে নিই যে আবার এমসি সর্বনিম্ন প্রয়োজনীয় শর্ত অনুসারে ডিএমসি বাই ডি কিউ সমান 0, আর এখানে হবে ডিএমসি বাই ডি কিউ ডি বাই ডি কিউ। এখানে কার মান বসাবো, এমসি এর মান বসাবো, যাকে সর্বনিম্নকরণ করবো এই মানটা বসাবো। এমসি 3 কিউ স্কোয়ার 12 কিউ প্লাস 60 সমান 0। তো আমরা কিউ সহকে যদি অন্তর্গ্রহণ করি, কিউ পাওয়ার সামনে আসবে 6 6 কিউ মাইনাস 12 0, 3 2 6, কিউ সহকে কিউ অন্তর্গ্রহণ 1 থাকে, 12 আর 60 অন্তর্গ্রহণ 0, বা 6 কিউ সমান 12 বা কিউ সমান 12 উপরে 6 নিচে, অতএব কিউর মান কত পাইছি আমরা 2 পাইলাম। ঠিক আছে, কিউ এর মান 2 পাইছি। আমরা প্রয়োজনীয় শর্ত থেকে সবসময় চলকের একটা মান পেয়ে থাকি, প্রয়োজনীয় শর্ত থেকে সবসময় চলকের মান, সকল কাম্য করে সকলকে প্রয়োজনীয় শর্ত থেকে চলকের একটা মান পেয়ে থাকি আমরা। আমরা কত পাইছি, 2 পাইছি। ঠিক আছে, তো এবার লিখে দেবো যে অতএব কিউ সমান 2 হলে এমসি সর্বনিম্ন হতে পারে। আমরা তো কনফার্ম না, ঠিক আছে, প্রয়োজনীয় শর্ত থেকে আমরা চলকের মান পাবো, ওই মানে হতে পারে। আমরা এখন পর্যাপ্ত শর্ত যাচাই করবো, যাচাই করে দেখবো হয় কিনা। অতএব পর্যাপ্ত শর্ত অনুসারে, আচ্ছা যেহেতু আমরা সর্বোচ্চকরণ করতেছি, সর্বনিম্নকরণ করতেছি, তাহলে পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন 0। যেহেতু আমরা সর্বনিম্নকরণ করতেছি, সর্বনিম্নকরণে পর্যাপ্ত শর্তে গ্রেটার দেন 0 হয়। কাম্যকরণে সকল অঙ্কে সর্বনিম্নকরণে গ্রেটার দেন, সর্বোচ্চকরণে লেস দেন 0 হয়। অতএব ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার সমান ডি বাই ডি কিউ, এখানে যেটা হবে ডিএমসি বাই ডি কিউ, ডিএমসি বাই ডি কিউ, ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার সমান হচ্ছে ডি বাই ডি কিউ ডিএমসি বাই ডি কিউ সমান ডি বাই ডি কিউ ডিএমসি বাই ডি কিউ। আমরা ডিএমসি বাই ডি কিউ মানটা বের করব। ডিএমসি বাই ডি কিউ মান কত, 6 কিউ মাইনাস 12, 6 কিউ, অর্থাৎ অন্তকরণ পরের যে লাইনটা আছে ওই লাইনটা আমরা 6 কিউ মাইনাস 12, তাহলে 6 এটা অবশ্যই গ্রেটার দেন 0। কি আসছে, গ্রেটার দেন 0 আসছে। তাহলে পর্যাপ্ত শর্ত যাচাই হয়ে গেছে। আমাদের পর্যাপ্ত শর্ত ছিল ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ারটা গ্রেটার দেন 0 হতে হবে, তো 6টা অবশ্যই 0 থেকে বড়, তো লিখে দিতে পারি অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। পালিত হয়েছে। অতএব আমরা কনফার্ম হলাম কিউ সমান 2 হলে কি সর্বনিম্ন, হ্যাঁ এসি সর্বনিম্ন হয়।
কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হয়, কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হয়। ব্যাস, এবার আমরা সর্বনিম্ন এমসি সর্বনিম্ন, কিউ সমান 2 হলে এমসি সর্বনিম্ন হয়। এবার আমরা সর্বনিম্ন এমসি বের করে ফেলবো। তো এমসি সমীকরণে যে মানে এই যে কিউ সমান 2 হলে এমসি সর্বনিম্ন হয়, তাহলে এমসি সমীকরণে আমি কিউ এর মান 2 বসিয়ে দিই। অতএব সর্বনিম্ন এমসি 3, কিউ এর মান কত 2 -12 2 প্লাস 60 3, একবার হিসাব করে ফেলি কত আসে। ঠিক আছে, 3 × 2 স্কোয়ার -12 × 2 প্লাস 60 48, 3 × 2 স্কোয়ার -12 × 2 প্লাস 60, হ্যাঁ 48। তাহলে আমরা সর্বনিম্ন এমসি পেলাম 48। তুমি যদি চাও এমসি সমীকরণটা লিখে তারপর মান বসে এই 48 পেতে পারো। ওকে, এইভাবে আমরা সর্বনিম্ন এসি এবং সর্বনিম্ন এমসি বের করবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।